مولاي صل دائما আম্মু এখানে মাছের তেল দিয়ে মাছ ভাজতেছে। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। ওই যেটা ওই ঠুমাটা ছিল হচ্ছে পুরাটাই তেলের ঠুমা। ওই তেলের ঠুমাটা গলে গলে এতগুলা তেল বের হয়েছে, সেই তেল দিয়েই আবার মানে মাছের তেল দিয়ে মাছ ভাজা হচ্ছে। একটা কথা বলে না, আমি সেই জিনিসটা আজকে দেখতে পাইলাম। এরপরে হচ্ছে আম্মু এখানে মাছগুলো ভাজা নেওয়ার পরে এখন ভুনা করে নিচ্ছে। মাছ ভুনাটা যথেষ্ট টেস্টি হয়েছিল, দেখে বোঝা যাচ্ছিল। কিন্তু এই মাছে প্রচুর তেল এবং হচ্ছে অ্যালার্জির কারণে আমার খাওয়া নিষেধ। আমার খেলে শরীরের মধ্যে অ্যালার্জি ওঠে, হাতে পায়ের মধ্যে গোটা গোটা ওঠা শুরু হয়ে যায়। এই জন্য আমি এই মাছ খাই না, কিন্তু সবাই খাইছে, অনেক টেস্ট হয়েছে। আমি ঝোলও খাইতে পারলাম না। এরপরে হচ্ছে আম্মু মাছ ভুনা হয়ে যাওয়ার পরে আম্মু হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করবে। মিষ্টিটা না আগেই সিজ দিয়ে রাখছে। আম্মু না একটা জিনিস করছে, আমি বলি, এই যেখানে মরিচগুলা, এই মরিচগুলা না আম্মু মাঝখানে ফালি করছে। মাঝখানে ফালি করার পরে আম্মু রেখে দিছে। আম্মু বললো ওখানে 1/2 কেজির মতন নাকি মরিচ আছে। আম্মু সব মরিচ একসাথে কাটছে, কাটার পরে ওটা ডিপ করছে। এখন ডিপ করার পরে ওইভাবে ভেঙে নিছে, মানে একটু নর্মাল করে নেওয়ার পরে এখন মানে এইভাবে আম্মু অনেক দিন চালাবে। যেমন এই ভাজিতে, করল্লা ভাজিতে দিছে, আলু ভাজিতে দেওয়া যাবে, সবজিতে দেওয়া যাবে। মানে যে যে কাজে আর কি মরিচ ফালি করা মরিচ দরকার, সেই তরকারিতে ব্যবহার করা যাবে। এটা কিন্তু আপুদের জন্য একটা ভালো টিপস। আম্মু এই বুদ্ধিটা কোথায় থেকে যেন শিখে আসছে, মানে শিখে আসে নাই তো, মানে কেউ আমার পাশের হয়তো চাচিরা নাহলে কোনো ভাবি হয়তো বলছে এই বুদ্ধিটা। অনেক ভালো বুদ্ধি। আম্মু একদিনে 10-12 দিনের মরিচ কুটে নিছে। তো আমি এখন এই যে বাইরে বেরোচ্ছি, হাঁটতেছি। একটা গাছপালা নড়তেছে না। আল্লাহ গরম সহ্য করার তৌফিক দেন সবাইকে। সব গাছপালা নিস্তব্ধ হয়ে আছে। তো আজ হচ্ছে 26 তারিখ সকালবেলা। আমার চাচাতো বোন বিসিএস পরীক্ষা দিতে আসছে। ও যে পড়াশোনা করতেছে আর আমি রেডি হইলাম, ওদের সাথে আমি যাব। ওর যে স্কুলে সিট বসছে সেটা চিনে না তো, সেই জন্য আমি যাচ্ছি ওদের সাথে। আমি আজকে অনেক সকালে উঠছি। আজকে আমি অনেক সকালে উঠছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 7:30। কেন উঠছি? কারণ আজকে বিসিএস পরীক্ষা। ক্যাকটাসের কত হাত পা গজাইছে। এইখানে মনে হচ্ছে মানুষ, বাবা মা ভাই বোন, এখানে দাদা দাদি, নানা নানি, সবাই একত্রে। এই গাছটা তো এখন মনে হচ্ছে পুরা বাড়িটা ঢাকে দিবে, কেমন হবে ভয়ঙ্কর। চারুলতা, না না এটা চারুলতা না, এটা পাতাবাহার। হ্যাঁ পাতাবাহার। আমাদের গাছের কাঁঠাল, এটা একটা কাঁঠাল, এই যে একটা কাঁঠাল আরো আছে। ও হ্যাঁ উপরে এই যে একটা কাঁঠাল, ওই যে 2টা কাঁঠাল। উপরে মনে হয় আরো আছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ উপরে আরো আছে, ওই যে একটা দেখা যাচ্ছে। আর উপরে আছে কি না দেখতে পাচ্ছি না। গতবার তো কাঁঠাল খাইতে পারিনি,
মানে সবই ঠিক ছিল, কিন্তু মিষ্টি ছিল না। ঝড়ে কি যেন ঝড়টা আসছিল, মখা ঝড়টা আসে গাছটাকে নড়াই দিয়ে গেছিল নাকি, এই জন্য নাকি মিষ্টি হয়নি। আল্লাহ এবার যেন মিষ্টি হয় কাঁঠাল। এটা যে কি গাছ? এটা মরিচ গাছ না ফুল গাছ? এটা সুপারি গাছ, এটাও সুপারি গাছ, এটাও সুপারি গাছ। এটা হলো গন্ধরাজ ফুলের গাছ। ফুল সব ঝরে গেছে। সুপারি ঢোংলা পড়ছে। অনেক সকালে উঠছি, অনেক সকালে। হাঁটতে ভালোই লাগতেছে, কেউ নাই রাস্তায়, কি নিঃশব্দ, নীরব, শুধু পাখির কিচিমিচির শব্দ হচ্ছে। আর এটা কি, কোকিল না ডাহুক পাখি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি নুরি বলছি রংপুর থেকে। শুভ সকাল সবাইকে, শুভ সকাল সবাইকে। এটা হলো ভুট্টা গাছ। ভুট্টা গাছে ভুট্টা ধরছে, পাড়ে নিয়ে যাইতে হবে একদিন। মানে যে মামাটা আবাদ করছে সেই মামাটাকে বলে দিতে হবে, আমরা তো আর আবাদ করি নাই। মানে কাঁচা অল্প বয়সী যে মানে কি বলে ওটাকে, ভুট্টা, মানে যেগুলো হচ্ছে কাঁচা কাঁচা না তো, মানে হচ্ছে যেগুলো পুরাট হয়নি, সেই ভুট্টাগুলা বড়া খাইতে খুব মজা লাগে। বা ডালের বড়ার মতন করে বেটে মরিচ পেঁয়াজ দিয়ে বড়া বানাইলে খুব টেস্ট লাগে। আবার পুড়াইলেও ভালো লাগে খাইতে। সকালে আসলে ওঠা উচিত। সকালে উঠলে আল্লাহর দুনিয়াটা অনেক বড় দেখা যায়, কিন্তু সকালে না উঠলে কেমন হয়, অনেক দিন পর সকালে উঠলাম। যখন উঠি তখন মনে হয় যে রোজ ওঠা উচিত, আর যখন উঠি না তখন মনে উচিত কি দরকার উঠে, কি হবে বলেন তো? ঘুমায় ঘুমায় দিনটা পার করে দাও, খালি দিন পার করতেছি, কবে মারা যাব সেই অপেক্ষা। আমার বোন তো পরীক্ষা দিতে ঢুকে গেছে, এখন আমরা এই প্রখর রোদ্রে কি করব? হঠাৎ মনে পড়লো আমাদের পাশের বাসায় একটা আপুর বাসা এখানে আছে, তো আমি আমার চাচি মিলে সেই বাসায় গেলাম। যে আমরা হচ্ছে বিস্কুট খাইলাম, চা খাইলাম, চানাচুর খাইলাম, আবার তারপরে হচ্ছে পাউরুটি দিয়ে ডিম দিয়ে মিষ্টি করে মিষ্টি টোস্ট বানায় দিছিল আপুটা। ওখানে অনেকক্ষণ থেকে পরীক্ষা যখন শেষ হয়েছে ঠিক তার আগ মুহূর্তে বের হয়েছি আমরা। বের হয়ে কেন্দ্রের সামনে এসে দাঁড়া হয়েছি। তারপরে হচ্ছে আমার চাচাতো বোন বের হয়েছে, ওকে নিয়ে তারপরে বাসায় চলে আসছি। এটাই হলে, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশেও থাকতে পারেন। ধন্যবাদ। আমি একটু পরীক্ষার্থীরা বের হওয়ার সময় একটু ছবি মানে একটু ক্যামেরা বন্দি করছি। এত মানুষ ধাক্কাধাক্কি করতেছিল, আমি পরে মানে কি বলবো আর, আমার চাচি আর চাচাতো বোনের উপরে রাগ উঠতেছিল। বলতেছিলাম যে ভিড় কমলে যাব, ওরা ভিড়ের মধ্যেই চিপাচিপি করে যাচ্ছে। পরে আমি বলছি আমি যাইতে পারবো না এরকম ধাক্কাধাক্কির মধ্যে, আমার ধাক্কাধাক্কি পছন্দ না। দেখছেন কত মানুষ পরীক্ষা দিচ্ছে। যখন আমি পরীক্ষা দিয়েছিলাম তখন এত গুরুত্বই দিইনি। আল্লাহ হাফেজ।